100% খাঁটি মাল নিয়েছে আমার লেগা। আমি তোমার কইলাম না আমার ল্যাংটা কালার। তুমি খুশি হও নাই? হ্যাঁ অনেক খুশি। তুমি আমারে কইতা আমিও তোমারে সারপ্রাইজ দিতাম। ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানান নাই তাই না? সারপ্রাইজ দিবেন? ভালো লাগতেছে না? খুব ভালো লাগছে। আচ্ছা শোনা, তুমি তো কদিন আগে আমার বাইক কিনে দিচ্ছ না? বাইক না, এই যে বাইরে রোদ গরম, এর মধ্যে না বাইক চালাই ইচ্ছা করে না। আমি গাড়ি কিনা তো। আচ্ছা এখন আবার কে আইল? কি রোদ তো। আদিল তো চলে এসেছে। ও কোথায় গেল? আমি জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। ওদিকে কই যাইতেছো? আরে চামড়টা কই? তুমি রান্না করে যাও, লুকায় থাকো। আমি আদিলের নিয়ে এদিকে আসবো, তুমি দেখা কোনো সুযোগতে বাইরে যাবো, পারবে না? আরে তুমি খুশি হও নাই? হ্যাঁ অনেক খুশি। তুমি আমারে কইতা আমিও তোমারে সারপ্রাইজ দিতাম। একা একা দিলা কেন? তুমি আইবা আমারে কইবা না? তুমি একটু বহো, আমি লেবুর শরবত পেয়ে। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি যেতে হিবি বাস না ভাই। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই? আত্মীয় স্বজন না ভাই, কেউ আসেন আসে নাই না? কি হয়েছে তোমার? মন খারাপ? তুমি তো দেখি আরো সুন্দর হয়ে গেছো বিদেশ থেকে। কে? ওই যে আমার বান্ধবী আছে না, সুমনা, বয়ফ্রেন্ড। তুমি আইসো না, ওর বন্ধুর মুখে তোমার লাগে থাকবে। তোর সাথে যে কিরাম করে তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি। তোর সাথে হবে কিসের জন্য কত? এত কিছু চিন্তা করে লাভ নাই, আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এটা জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, ঠিক আছে? পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবারে। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে। ও কিন্তু হাত করা, পরে কিন্তু ইনফরমেশন বাইর করতে পারবি না। টেনশন কর। লাভলি বেবি, তুমি কিন্তু আবার আমার এত মেসেজ দিও না। আমি আগে দিলে তুমি তারপরে দিও, আর ও কিন্তু সাথে সাথেই থাকে। আরে তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়ে গেল কিনা। ভাই আপনারা যা মনে করতেছেন ব্যাপার তো তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে, সেটার নমিনিও আপনি না। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবেন। এলেন আপা? এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না আপা। খবরদার আদিল যেন ওটা না পায়। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। তার মানে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। আমি আমার চাকরি জীবনে এরকম ঘটনা বহুত দেখছি। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিছে। আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? একটা কাম করুন স্যার, মালটারে মাইরা ফালাই দিব। টের পাইবো না? টের কেমনে পাই? কমো বিদেশে না, বিদেশ গেছে কা। এইটা তুমি ঠিক কইছো। সবকিছু শুনে যেটা বুঝলাম, এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরা রাখেছেন আপনি। আসল কথা হইল, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিল্লা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। ভবিষ্যতে যে কি হবে সেটা তার ক্ষতি পারতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। সমস্যা নেই, আপনি
একটু সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না, যদিও বা খান খুব সাবধানে। আপনি আমার এই নাম্বারটা রাখেন, আমাকে যে কোনো সময় ফোন দিবেন। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার, আপনার কথা শুনে আমরা খুব সাহস পেলাম। এই মাল কোত্থেকে পাইলা তুমি? এতদিন তো মনে হয় আমরা খালি কাঁঠাল পাতার বিড়ি টানছি। পিন্টু ভাই যখন কুকিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়ে আইছে আমার লেগা। আমি তোমারে কইলাম না আমার ল্যাংটা কালের ভাই। এই আদের টপকাই দেওয়ার সময় ওনারে লইতে পারি আমরা 100%। তাহলে ওই কথাই থাকলো পিন্টু ভাই, কান্দা আমরা এক দল হয়ে আদিলের টপকাই দেবো। আসসালামু আলাইকুম। আপনারা কার কাছে আইছেন? আমরা দোতলায় আদিল ভাইয়ের বাসায় আসছি, ওখানে নেট প্রবলেম, নেট কানেকশনটা ঠিক করতে আসছি। যান যান, আপার তো সব লাইনই নষ্ট। স্বামী স্ত্রীর মতো এমন একটা পবিত্র সম্পর্কের যদি বিশ্বাস হারায় যায়, তাহলে পরে কিসের উপরে বিশ্বাস করবো তার কম দিনই। আমাদের মতো পুরুষ মানুষ আমরা যারা বিদেশে যাই, প্রবাস করি, এত পরিশ্রম, এত ঘাম ঝরাই, এই হাড় ভাঙা পরিশ্রম কেন করি জানেন স্যার? কেন ভালোবাসার মানুষটা সততার সাথে আমাকে জন্য অপেক্ষা করে। দেখেন আদিল সাহেব, পৃথিবীর সব নারীরা তো এক না, সবাই বিশ্বাসঘাতকতাও করে না। এমন অনেক নারী আছে যারা স্বামীর জন্য অপেক্ষা করে, সততার সাথে করে। আপনার কপালটা খারাপ। আমি বলি কি, যে খেলাটা ওরা শুরু করছে সেটা শেষ করবেন আপনি। আপনি জীবনে অনেক কিছু হারাইছেন ভাই, বিশ্বাস হারাইছেন, ভালোবাসা হারাইছেন, সম্পদ হারাইছেন, সব ফিরা পাইতে হবে আপনার। শুনেন, আদালতে প্রমাণ করতে হবে আপনার হত্যার চেষ্টা করা হয়েছে ভাই, একদম হাতে নাতে ধরতে হবে, তাইলেই সব ফিরা পাওয়া সম্ভব, সব প্রমাণ করা সম্ভব। আপনি তো জানেন না, অলরেডি আপনার ফ্ল্যাটের বিভিন্ন জায়গায় গোপন ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। এই ক্রাইমের প্রত্যেকটা ভিডিও ফুটেজ সবকিছু রেকর্ড করা হইতেছে। ভাই শুনতেছেন? ও প্রথমে আইলে তুমি কোনো একভাবে ওরে মাথায় বাড়ি দিয়ে তুমি ফালাই দিবা, তারপরে আমি ছুরি দিয়ে ওর গলায় পৌঁছে দিব। মানে ও ঢুকবো আর ঘটনা ঘটে যাবো, ও বুঝনের আগে ঘটনা ঘটে যাবে। আজকে শেষ করেই পালাম। চল 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 চল, উঠ 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 উঠ। কি হয়েছে তোমার? মন খারাপ? আহো ঘরের ভিতরে আহো। আবুদে বাচ্চা খারাপ। আদিল রে, পুরুষ মানুষের জীবন হয়েছে কালাই রুটির মতো, যত পড়বো তত খাইতে মজা। তোর জীবনে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই ঘটনা না ঘটলে তুই হয়তো বুঝতেই না জীবনটা কেমন। সবকিছু ভুইলা যা, বিদেশ যাইতেছস, আবার সুন্দর করে জীবনটা রেকর্ড দেখবি, সবকিছু আগের মতো সুন্দর হয়ে গেছে। এবার গেলে ফিরবি কবে? আর ফিরতেছি না ভাই, প্রতারণার যন্ত্রণাতে প্রবাসের যন্ত্রণা অনেক ভালো ভাই।